হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সকলেই? আশা করি ভালোই আছেন। তো আমি আপনাদের কাছে এখন রান্না করে দেখাবো বটবটি, রাঙালু, সাদা আলু, বেগুন আর চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি হলুদ, লঙ্কা, জিরে, সাদা তেল, নুন, আদা বাটা, জিরে বাটা, আর এখানে আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি। তো কড়াটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলটা আমি দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে যাচ্ছে, মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছগুলো আমি দিয়ে 2-3 মিনিটের মতো নেড়ে ভেজে নেব। আশা করবো আমার ভিডিওটি প্রত্যেককে সুস্থ দেখার জন্য। শুধু চিংড়ি কারি বা মালাই কারি দিয়ে রান্না নয়, সবজি দিয়ে রান্না করলে খুব সুন্দর হয়। আমি পেঁয়াজটা দিয়ে নিয়েছিলাম। এখানে বেশি মশলা দেবো না, রসুন দেবো না, শুধু আদাটা দেবো। আমি বটবটি, রাঙালি, সাদা আলুগুলো ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, আর কি আদা পেস্ট করেছিলাম এটা আমি দিয়ে দিলাম। রসুন দেবো না, আর সবসময় শক্ত দিতে রসুন ভালো লাগে না। আলুটা দিয়ে নিচ্ছি, মিলে নিচ্ছি 2 মিনিটের মতো। এরপরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে আবারও আমি সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব 2 মিনিটের মতন। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে আমি জল ঢেলে দেবো। জল ঢেলে আমি ভালো করে সবজিটাকে সেদ্ধ করে নেব। সবজিটা আমার ফুটে গেছে, তো যে বেগুনগুলো রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। দেখুন বেগুনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, বয়া যাচ্ছে। তো এবার আমি ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আবারও আমি মিনিট 5-6 মতন একটু সবজির সাথে সেদ্ধ করে নেবো মাছটাও, যাতে মাছটা তো আমি বেশিক্ষণ ভাজি না, 2 মিনিট মতো ভেজেছিলাম। মাছটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে, সবজিগুলো আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো আরও আমি 5 মিনিটের মতন ভেজে করে নিয়েছি, তারপরে নামিয়ে নিয়েছি। রান্নাটা আমার প্রায় রেডি। তো রান্নাটা
আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার, কমেন্ট এবং লাইক করবেন। আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা। বাই।